আজকে আমি তোমাদের জবা ফুল আঁকানোর একদম সহজ রেসিপিটা দেখাবো। আর আমি জানতামই না জবা ফুল আঁকানো এতটাই সহজ। তাহলে নাও রেসিপি দেখো। ফার্স্টে এখানে টুবি শাকালাকা পেন্সিল দিয়ে আমি এরকম ভাবে হালকা চ্যাপটা বৃত্ত আঁকিয়ে নেব। এখন এর মাঝে একটি ছোট বেঁকানো দাগ এবং তার উপরে একটা বড় বেঁকানো দাগ। এখন আমি পেন্সিল দিয়ে সাইডে সাইডে এরকম ভাবে দাগ দিয়ে দেবো যাতে আমি এখানে পাপড়ি আঁকাতে পারি। পাপড়ি আঁকা সম্পূর্ণ করার জন্য এর নিচে সাইডে আমি এরকম ভাবে ঢেউ ঢেউ আঁকিয়ে নেব। একই ভাবে রিপিট করে এই ঢেউ ঢেউটা আমি অন্যগুলা পাপড়িতেও আঁকিয়ে নেব। এখন উপরে লম্বা দাগের সাথে আমি একটি লম্বা দাগ দিয়ে দিলাম এবং উপরে পেন্সিলের সাহায্যে এরকম কাটা কাটা দাগ দেব এবং ওই কাটা দাগের উপরে আমি ছোট ছোট সার্কেল আঁকিয়ে নেব। তারপর নিচে দুইটা পাকা দাগ এবং একটি বড় দাগ দেব এবং তার সাথে লম্বা দাগ দিয়ে দুই সাইডে দুইটা পাকা দাগ দেব। পাকা দাগের সাথে কাটা কাটা দিলে কারে হয়ে যাবে আমাদের পাতা। এখন লাল আবার দিয়ে মুছে নেব এবং ওই ছাপ অনুযায়ী আমার ডিস্কো কলম দিয়ে আঁকিয়ে নেব। এখানে মার্কার ব্যবহার করছি, তোমরা চাইলে কালার ব্যবহার করতে পারো। ফার্স্টে ফুলটাকে পিঙ্ক কালার করে নেব এবং লাল কালার দিয়ে এরকম ভাবে শেডিং করে দেব। তোমার শেডিংটা যত ভালো হবে ড্রয়িংটাও তত ভালো হবে। এরপর উপরে সাইডে পিঙ্ক এবং হলুদ কালার দেব। জিরো সাইজের ডিস্কো তুলি এবং হালকা সবুজ কালার দিয়ে আমি পাতা এবং ডালে দিয়ে দেব। এন্ড ডার্ক গ্রিন দিয়ে কিছু ডিটেইলস দিলে হয়ে যাবে আমাদের জবা ফুল। Well, that's wrong.